সুপ্রভাত আমার ফ্যামিলিকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখান থেকে আমাকে দেখছো। আমিও ভালো আছি। তো দেখো, সব কাজটা সেরে এখন প্রায় 9:30 বাজে চলে এসেছি। এই বাদাম আর ছোলা খেয়ে জল খাবো, তারপরে চা আর গরম গরম রুটি খাবো। সকালে রুটি বানিয়েছি। তো আগে দেখিয়ে দিই আজকের ওয়েদারটা। দেখো মেঘটা কীরকম খিলখিল করে হাসছে। যা বলার সঙ্গে সঙ্গেই তো মেঘটা একবারে ঝিমিয়ে গেল। কি চড়া রৌদ্র উঠেছিল যেন, পুরো ঝলমল করছিল। দেখো বলার সঙ্গে সঙ্গেই মেঘ করে চলে এলো, একদম মেঘ ঝুলে এলো। মেঘটা মুখ ভার করে ফেললো ঝট করে। এদিকে চা হতে বসিয়েছি, আর সেদিকে আমি বাদামটা খাবো ছাড়িয়ে ছাড়িয়ে, ছোলা খাবো ছাড়িয়ে ছাড়িয়ে। আর সব আগে দেখিয়ে দিচ্ছি। আর এই যে গরম গরম রুটি, হাজব্যান্ড 4টে খেয়ে গেছে, আমার 4টে আছে, আমি 2টো খাবো। তো চাটা ভালো করে হতে থাক। চলো পরে আসছি, চুলটু নাজরাই। আমার চা রেডি, চা রুটি। দেখো মেঘটা একবার হাসছে একবার কাঁদছে। রুটিগুলো একদম তুলোর মতো নরম হয়েছে, জানো তো কেন বলো তো? রুটিটা আটা ময়দা মিশিয়ে দিয়েছি, ওই জন্য। গলম গলম রুটি আর গলম গলম চা, এটাই হচ্ছে আমার আজকে ব্রেকফাস্ট। আবার আমার ঘরে কুচুসোনা বলে ব্রেকফাস্ট। গলম গলম লুচি আর গলম গলম চা, এটাই হচ্ছে আমার ব্রেকফাস্ট। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আমি এখন গলম গলম লুচি আর গলম গলম চা খাচ্ছি। গলম গলম লুচি আর গলম গলম চা। আজকে সম্ভবত 17 তারিখ, আর বার হচ্ছে বুধবার।
টাইম হচ্ছে 9:30। সব আশিবাসি কাজ সেরে আমার কর্তার জন্য গরম গরম রুটি সবজি ভাজা ছানা কাটিয়ে দিলাম, দেখলে তোমরা। তারপরে কালকে ঘর মুছেছি, আজকে আর মুছিনি, আজকে ঘরটা ঝাঁটিয়ে দিয়েছি। দিয়ে বাসন পড়েছিল বাসন ধুলাম, দিয়ে স্নান করলাম, পুজো করলাম, দিয়ে এখন এই যে চা খাচ্ছি। এরপর রান্নায় যাব। সঙ্গে থাকো, চাটা খেয়ে ফ্যান চলছে না, চাটা ঠান্ডা হয়ে যাবে না। সকালবেলা হাসছিল মেঘটা, মুখটা গোমরা করে রাখলো, তারপরে কান্না করছে কত জোরে, দেখো। সব জানলা দিয়ে দেখাই, আমি যেখানে রান্না করি জল পড়ছে, দেখো কি জোরে কান্না করছে বাবা। পাশে জল পড়ছে, দেখো এই যে উপরে এখানে জল পড়ছে ছটছট করে। আমি এখন ভাত বসিয়ে দিয়েছি আর রান্নার জোগাড় করছি। আজকে কিছু রান্না করব না, কাঁচকলা বেগুনটা পোকা ছিল, বেছে এইটুকু বেরিয়েছে, আলু দিয়ে আর ওই মাছটা দিয়ে একটা পাতলা ঝোল করবো, আর ভাত, আর কিছু না। এই দেয়ালটা দিয়ে জল পড়বে এক্ষুনি, আমি এখানে বসে রান্না করতে পারবো না, জোর জল হচ্ছে। তো ঝটপট এক তরকারি ভাত করে উঠে পড়ি, চলো। কেটে ধুয়ে নিয়েছি আর মাছটা বের করে নিয়েছি আর মশলা বেটে নিয়েছি। তো আজকে শুধু মাছের ঝোল হবে, আর কিছু হবে না। তো আগে করে নিই, তারপরে আসছি সঙ্গে। তো ফ্রেন্ডস, আমি রান্না স্টার্ট করে দিয়েছি আর এদিকে বৃষ্টিটাও কমে গেছে। একা একা থাকতে থাকতে আরও অসুস্থ হয়ে পড়ছি। কথা বলতে ভীষণ ভালোবাসি, কথা বলার মানুষ পাচ্ছি না। দেখো মাছগুলো ভাজা আরম্ভ করে দিয়েছি, মাছগুলো ভেজে নিই। তারপরে আজকে বেশি কিছু রান্না করবো না, এক তরকারি ভাত করবো, আর দুটো ছোটো ছোটো উচ্ছে ছিল, ওগুলো ভাতে দিয়ে দিয়েছি, ওগুলো দিয়ে দেবো কর্তা মশাইকে। আর আমি ঝোল দিয়ে আচার আছে, আচার দিয়ে ভাত খেয়ে নেবো, টক আচার আছে। মনের ব্যথা আর মনের কষ্ট বোঝে যে জন, সেই তো আসলে আপনজন, তাই না? আজকালকার দিনে কে বোঝে মনের কষ্ট আর মনের ব্যথা? চলো রান্নাটা করে নিই। ওয়েদারটা একদম ফাঁকা, দেখো, দেখতে পাচ্ছ জানলা দিয়ে একদম ঝলমল ঝলমল করছে। আবার কখন কান্না করবে, এটা বর্ষার মেঘ। ছোটোবেলায় আমরা পড়তাম না, বাদলের ধারা ঝড়ে ঝড়ে ঝড়, আউটের ক্ষেত জলে ভরে ভরে, কালী মাখা মেঘে ওপারে আধার ঘনিয়েছে দেখো চাহিরে, ওগো আজ তোরা যাস নে গো, তোরা যাস নে ঘরের বাহিরে। কর্তামশাই বাইরে গেছে, কতটা ভিজলো কি জানি। তো দু পিস করে মাছটা ভেজে নিচ্ছি। তো পরে আসছি, রান্নাটা করে নিই তারপর। ফ্রেন্ডস, আমার ঝোল ফুটছে, আর একটু ভালো করে ফুটলে, ঝোলটা একটু শুকনো হয়ে আসলে মাছটা দিয়ে দেবো, ব্যাস রান্না হয়ে যাবে কমপ্লিট। আমি দেখো আমার ঝোলের ফাইনাল লুক, এবার ঢেলে নেব। হয়ে গেছে মাছের ঝোল, আর এই যে ভাত। ব্যাস এটাই হলো আজকে দুপুরের লাঞ্চ মেনু। তো চলো পরে আবার দেখা করছি। বাজে 4:38, একটু শুয়েছিলাম, গা হাত পা ব্যথা করছে। কর্তামশাই আজকে বাড়িতে আছে, বসছে দোকানে। আমি এখন একটু কী ফল আছে দেখি কাটবো, তারপরে ঘর দুয়ার ঝাঁটাবো, বিকাল 5টার কাজ সারবো। শরীরটা ভাল লাগেনি, শুয়ে পড়েছিলাম। চলো। নাশপাতি, বেদানা, মৌসুম্বিটা রেখে দিয়েছি, এটা কালকে খুলবো আবার। ফলটা কাটে।
নাশপাতি আর বেদানা। পরে আসছি সন্ধ্যাবেলা। সন্ধ্যা তো এখন 7:30 বাজে, 7:30 বাজেনি, 7:30 বাজবে, 25 হয়েছে, 7:25। তো আজকে হাজব্যান্ড সন্ধ্যা দিয়েছে। আমার শরীর ভীষণ খারাপ, এই হাত পাগুলো খুব যন্ত্রণা করছে। শুয়েছিলাম, সেই ওই সব কাজ করেছে, যে বাসন ধুয়েছে, গ্যাস মুছেছে। এই ডান হাতটা উঠাতে পারছি না, এত যন্ত্রণা করছে জানো বন্ধুরা। তো এখন সে একটু মিটিংয়ে গেছে, চা করে দিলাম, চা বিস্কুট খেয়েছে। আমি শুয়ে পড়বো, ঘুমের ওষুধ খেয়েছি, হাতের ভীষণ যন্ত্রণা করছে। তো সারাদিন ভিডিওটা কতটুকু হলো না কত বড় হলো জানি না। আজকের মতো এখানেই থেমে যাচ্ছি। আবার কালকে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো, যদি শরীর ভালো থাকে। যে যেখান থেকে আমাকে দেখছো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, এই কামনা রেখে আজকে ব্লগটা শেষ করছি। টাটা।